অবশেষে আমি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর একদম কমপ্লিট সিরিজ তৈরি করতে যাচ্ছি, যেটার জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে, অনেক রিসোর্স দেখতে হয়েছে এবং অনেক কিছু চিন্তা করতে হয়েছে মূলত। সো আমি এত কিছু আপনাদের সাথে শেয়ার করবো না। আমি ডিসিশন নিলাম যে ওকে ফাইন, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, আপনাদেরকে শিখাবো, আমার কনসেপ্টগুলো শেয়ার করবো, বাট সিম্পল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সিম্পল বাংলা ভাষায় আমরা সেইগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। আমরা বিভিন্ন আমাদের পারিপার্শ্বিকের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো নিয়ে আনার চেষ্টা করব, যাতে করে আমাদের শেখার জার্নিটা অনেক স্মুথ হয়, অনেক ইন্টারেস্টিং হয়, অনেক এনজয়েবল হয়। দ্যাটস ইট। এখন কথা হচ্ছে যে আমরা প্রোগ্রামিং কেন শিখবো, তাই না? প্রোগ্রামিং শিখবো একটাই কারণে, সেটা হচ্ছে কোনো একটা প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে দিয়ে কাজ করাবো। মানে আমাদের কম্পিউটারকে দিয়ে যদি আমরা কাজ করাতে চাই, তাহলে আমাদের কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। এই জন্যে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। দ্যাটস ইট। এর বেশি কমপ্লেক্স চিন্তা আপাতত আপনাদের করতে হবে না। সো আমরা ইনিশিয়ালি ধরেন যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবো সেটা হচ্ছে পাইথন। পাইথন কেন? ওই যে একের ভিতরে তিন, মানে একটা ল্যাঙ্গুয়েজ শিখে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন, সেই জন্য আমাদের পাইথন শেখা। দ্যাটস ইট। এবং পাইথন শেখাটা অনেক সহজ, পাইথন দিয়ে কাজ করা অনেক সহজ, এবং পাইথনের রিসোর্স অনেক আছে, এবং পাইথন দিয়ে অনেক মজার মজার প্রজেক্টও করতে পারবেন। দ্যাটস হয় যে আমাদের পাইথন দিয়ে আমরা কাজ, এবং ইন্টারভিউ প্রিপারেশনের জন্য পাইথন আপনাকে খুব ভালোভাবে হেল্প করতে পারে। সো এই জন্য আমাদের ফোকাস কিসের উপর? পাইথনের উপর। এবং পাইথনের উপরেই আমি বেসিক থেকে অ্যাডভান্স আমি একটা সিরিজ করার চেষ্টা করব। এখন প্রথমে যে জিনিসটা জানতে হবে, একটু ডেফিনেশন জাস্ট একটুকু আপনার পড়ে নেবেন, এটা খুব যে বেশি জানতে হবে না তা না, বাট যে জিনিসটা আমি ইম্পর্টেন্ট দিই সেক্ষেত্রে এই যে গুইডো ভ্যান রুজাম বেচারা, যেহেতু এই পাইথন ল্যাঙ্গুয়েজটা আবিষ্কারক বা ইনভেন্টর, সো যাই বলেন না কেন, সো সে কত সালে করে এবং তার নাম কি, এই জিনিসটা জানা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। বিকজ আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, সেই ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, এই জিনিসটা জানা কিন্তু আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ। জাস্ট একটুকু জানলেই হবে, আর এটা জাস্ট আপনারা রিডিং করে রাখলেও হবে যে পাইথন ইজ এ হাই লেভেল কেন, ইন্টারপ্রেটেড কি, জেনারেল পারপোজ, এইগুলো আমরা জানবো। ইন্টারপ্রেটেড মানে হচ্ছে লাইন বাই লাইন পড়া, প্রথমে এই লাইন পড়বে, তারপর এই লাইন পড়বে, তারপরে এই লাইন, ধর এখানে একটা লাইন আমরা কোড করছি, এখানে। আর হাই লেভেল মানে কি? সহজে বোঝা কি? আমি একটা সিম্পল এক্সাম্পল, যদিও এটা যায় না, বাট আমার মনে হয় যে এই জিনিসটা আপনারা বুঝবেন। ধরেন আমরা যদি বলি যে জাভাতে যখন আমরা কোড করি তখন আমরা লিখি ইন্টেজার, ধরেন ইন্টেজার এ ইকুয়াল টু আমরা দিলাম হচ্ছে 20, তাই না? ধরেন এ ইকুয়াল টু 20। বাট পাইথনে যদি আমরা করি, তার পাইথন যদি আমরা এ ইকুয়াল টু 20 দিই, তাহলে পাইথন অটোমেটিক্যালি বুঝে নেয় যে এটা একটা ইন্টেজার। আর এখানে কি করতে হয়েছে? লিখে দিতে হয়েছে যে ইন্টেজার এর ভ্যালু হচ্ছে 20। বাট এই কাজটা পাইথনে করতে হয় না। তারপর দেখেন একটা জিনিস কিন্তু আমাদের কি হয়ে গেল? অমিট হয়ে গেল। তারও কিন্তু দেখেন এখন কিন্তু সহজ লাগলো। সো ওটা পাইথনেরই হেডেক, পাইথনই ঠিক করবে। এই জন্য বলতে হাই লেভেল মানে ওরা নিজেরাই এই জিনিসটা বুঝে নেয়, আমরা জাস্ট ইংলিশের মতো লিখে যাবো। দ্যাটস ইট। এতটুকু আপাতত জানলেই হবে। এখন মূল কথা হচ্ছে হয় পাইথন। আমরা যারা এই বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ি, প্রাইভেট ইউনিভার্সিটিতে বা পাবলিকে যেখানে পড়েন না কেন, আমরা অলওয়েজ যে জিনিসকে নিয়ে বেশি কনসার্ন বা হায়ার স্টাডিজে যখন প্ল্যান করি, র্যাঙ্কিং। সো এই র্যাঙ্কিং নিয়েই আমরা এখন কথা বলার চেষ্টা করি। এখানে দুটা আমি ওয়েবসাইটের অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স যাই বলে আনার চেষ্টা করেছি। একটা হচ্ছে টিওবি অনুসারে দেখেন পাইথনের দেখেন রেটিংস কত, 25.98, এবং প্রত্যেক বছর কিন্তু এটার ভ্যালু বাড়তেছে, +5.81। আবার দেখেন এটার র্যাঙ্কিং 2024 সালেও যা ছিল 2025-এ তাই আছে সেপ্টেম্বর। তারপর আপনি যদি এখানে এই যে স্ট্যাক ওভারফ্লোতে আপনি দেখেন যে এখানেও দেখেন যে পাইথন কিন্তু এই যে পাইথন 51%, মানে পাইথন কিন্তু সব জায়গাতেই প্রথম দিকেই কিন্তু অবস্থান করতেছে, এবং পাইথন দিয়ে অনেক মজার কাজ করা যায়, সেগুলো সম্পর্কে আমরা জানবো। এই জন্য আমরা পাইথন শিখবো। এখন এই যে এখানে বলতেছে হয়লাম পাইথন, একটা তো আমরা র্যাঙ্কিং দেখলাম। এখন আমরা বলি, দেখেন লেখা আছে পাইথন ইজ সুপার ভার্সাটাইল। মানে ভার্সাটাইল কেন বলছি? দ্যাটস ওয়াই ইটস টু পপুলার। এখন দেখেন আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যদি কাজ করতে চাই, যেরকম ওদের লাইব্রেরি আছে বা ফ্রেমওয়ার্ক আছে, ডিজাঙ্গো আছে বা জ্যাঙ্গো আছে, ফ্লাক্স আছে, ফাস্ট এপি আছে। সো এই ওয়েব ডেভেলপমেন্টে কিন্তু আমরা পাইথন ইউজ করতে পারি। সো পাইথন শিখলে দেখেন আমাদের ওয়েব ডেভেলপমেন্টও হয়ে যাচ্ছে। আবার যারা ইদানিং যে জিনিসটা বেশি হাইপে আছে সেটা হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং। সো এটারও অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেরকম নামপাই, প্যান্ডা,
তারপর টেনসর ফ্লো। সো এইগুলো শিখেও কিন্তু এই ফ্রেম আমরা যদি পাইথন জানি তাহলে আমরা জাস্ট এই ফ্রেমওয়ার্কগুলো জানার পরেই কিন্তু আমরা ডেটা সায়েন্সের উপরে চাইলে যদি আপনি ইন্টারেস্ট থাকে আপনি কাজ করতে পারবেন। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা দিয়ে তো এখন খুবই হাইপে আছে এবং এটা নিয়ে প্রচুর ডিসকাশন হচ্ছে এবং অনেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য পাইথনের কোনো বিকল্প নেই। সো আপনাকে এই জন্য পাইথন শিখতে হবে। তারপর অটোমেশন এবং স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে, তারপর আপনাদের গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সাইবার সিকিউরিটি হ্যাকিংয়ের ক্ষেত্রে, আইওটি রোবোটিক্স ক্ষেত্রেও আপনি কি পাইথন শিখতে পারতেছেন। তার মানে কি, আপনি পাইথন শিখলে দেখেন একের ভিতরে তিন, ওই কথাটা বলছিলাম, এটার সাথে কিন্তু বাস্তবিক অর্থে মিল আছে। পাইথন শিখলে আপনি অনেক কিছুই করতে পারবেন। সো এটা মূলত এই বিষয়গুলোর জন্যই আমরা কি করব, পাইথন শিখবো। আরও কিছু ইন্টারেস্টিং কারণ আছে পাইথন দিয়ে আমার উদ্দেশ্যটা কি। পাইথন শিখবো, প্রথমে আমরা পাইথনের কি শিখবো, বেসিক শিখবো, তারপর আমরা অ্যাডভান্সের দিকে যাব, যাওয়ার পরে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ডিএসএ, ঠিক আছে, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম শিখবো। ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখার পরে আমরা যে কাজটা করব, এই যে পাইথন দিয়ে আমরা কি করব, সেই ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের প্রবলেমগুলো আমরা সলভ করব। তারপর আমরা যে কাজটা করব, আমরা লিড কোডের প্রবলেমগুলো সলভ করব কি দ্বারা, আমি শুধু এই পাইথন দ্বারাই আমি সলভ করব, ঠিক আছে, এই পাইথন দ্বারাই আমি সলভ করবো। সো আমার অল অ্যাক্টিভিটি দেখাবো হচ্ছে পাইথন দিয়ে আমরা ইচ অ্যান্ড এভরিথিং করার চেষ্টা করব, আমরা প্রজেক্ট করার চেষ্টা করব, আমরা জব প্রিপারেশান নেওয়ার চেষ্টা করব। এতে করে আমারও যেরকম লার্নিংটা ইনডেপথ হবে, আপনাদের জন্য সিম্পল ওয়েতে, সিম্পল ভাষায়, বাংলাতে আপনারা পাইথন শিখতে পারবেন। সো আপনাদের যদি মনে হয় যে আমার এখান থেকে কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি আমি সব কিছুই যে একদম খুব ভালো বোঝাবো তেমনটা না, বাট আপনারা যদি কোনো কিছু না বুঝেন, সেই বিষয়টা প্রথমে আপনারা গুগলে সার্চ দেবেন, ঠিক আছে। তারপরে যদি না বোঝেন, আপনারা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন। চ্যাট জিপিটি বা অন্যান্য যেরকম আছে আর কি, যে এরকমগুলো, সেগুলো এআই টুলসগুলো আছে, ওইগুলোকে আপনি সার্চ দেবেন। যদি তাও না পারেন, তখন এসে আমার কমেন্ট সেকশনে আপনি একটা কমেন্ট ড্রপ করে দিয়ে জাস্ট চলে যাবেন এবং বাদ বাকিটা আমি দেখে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো বাট এই দুটা কাজ করলে আপনার লার্নিংটা অনেক ইনডেপথ হবে, আপনার বোঝাটাও সহজ হবে এবং আপনার এই যে এই হ্যাবিটটা চলতে থাকবে, আপনার ব্রেনের মাসেল ডে বাই ডে ইমপ্রুভ হতে থাকবে। বিকজ আপনি যদি এক্সারসাইজ ফার্স্ট ডেই করেন, আপনার এনার্জি ফার্স্ট ডেতে ইমপ্রুভ হবে না। ডে বাই ডে যত আপনি অ্যাক্টিভিটিসটা কনসিস্টেন্টলি করবেন, আপনার বডির মাসেল পাওয়ার তত কিন্তু বেড়ে যায়। এরকম ব্রেনের মাসেল পাওয়ারও আছে। আপনি যত থিঙ্কিং করবেন, আপনি যত ওই জিনিসটা ফাইন্ড আউট করার ট্রাই করবেন, তখন দেখবেন যে আপনার ব্রেনের মাসেল পাওয়ারটাও বাড়ছে। সো আমার কাছে যেটা মনে হয়, এই কাজগুলো করবেন এবং পাশাপাশি আমি তো নিয়মিত, আমি বললামই, সহজ বাংলা ভাষায় টেকনিক্যাল টার্মগুলো অ্যাভয়েড করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যাতে করে ইউজাররা আছে বা লার্নাররা আছে, তারা যাতে খুব সহজে সুন্দরভাবে আমার ক্লাসগুলো বুঝতে পারে এবং তাদের শেখার জার্নিটা অনেক স্মুথ করতে পারে। আমার টার্গেট সিম্পল। সো আজকের ভিডিও পর্যন্তই, এবং যদি মনে করেন যে এখান থেকে কিছু শেখার আছে, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি লাইক বাটনে একটা লাইক দেবেন, কারণ লাইক বাটনে লাইক দিলে কি হয় যে ভিডিও র্যাঙ্কিংটা বেড়ে যায় ইউটিউবের অ্যালগোরিদম অনুসারে। এবং পাশাপাশি যারা পাইথন শিখতে চায় বা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, তাদেরকে চাইলে আমার চ্যানেলটা সাজেস্ট করতে পারেন। বাট এখন যদি না করেন সমস্যা না, বাট একটা দুটো ভিডিও দেখার পর যদি মনে হয় যে এখান থেকে কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে, তাহলে আপনার প্লিজ তাদের সাথে আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি খুবই এক্সাইটেড, আশা করি আপনারাও এক্সাইটেড।